হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এলাম আবার প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি কী রান্না করব। এখানে আমি 2 রকমের চিকেন নিছি। এগুলো আমি রান্না করব বাদ দিয়ে খাওয়ার জন্য। এগুলো হচ্ছে ইব্রাহিমের জন্য চিকেন ফ্রাই করব। ওর টিফিনে দিতে হয়, তারপর বিকালে নাস্তা করে। তো এগুলো আমি এখন করব, আপনাদের সাথে শেয়ার করব সব। আর এগুলা হচ্ছে পেঁয়াজের কোষা, আলু কোষা, এখানে চা পাতা। তো আমি এগুলা নিচে আসলে কী জন্য সেটাও আপনাদের সাথে বলতেছি, শেয়ার করতেছি। এগুলো আমি গাছের গোড়ায় ইউজ করি। এগুলো অনেক ভিটামিন হয়, গাছ অনেক তাড়াতাড়ি বেড়ে যায় এগুলো দিলে। তো আপনারাও দিয়েন, আজকের থেকে আপনারাও ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে প্রাকৃতিক সার, গাছের জন্য অনেক ভালো, অনেক ভালো ভিটামিন হয় গাছে। তো আমি চিকেন রান্না করার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। এখন চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এগুলো এমনি পরিষ্কার থাকে, তবুও আমি 2-3 বার করে আবারও ধুয়ে নেব। এদিকে আমি একটা আলু নিলাম, বড়ো থেকে একটা আলু নিলাম, আর পেঁয়াজ কুচি। এদিকে আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম, আর টমেটো কাঁচামরিচ কুচি নিলাম। এগুলো দিয়ে আমি এখন মাংসটা রান্না করব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ রসুন ব্লেন্ড করাগুলো দিয়ে আমি হলুদ মরিচ মশলা ইউজ করে দিলাম। এখন একটু করে গরম পানি দিয়ে এগুলো আমি কষাই নেব ভালো করে। 3 পিস টমেটো দিয়ে দিলাম, টমেটোর রসটা বের করার জন্য। তো বন্ধুরা দেখেন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। তেল উপরে চলে আসছে, মশলার উপরে একদম ভালো করে কষাই ফেলছি। অল্প পানির মধ্যে আমি মাংসও কষাই ফেলবো। এখন মাংসগুলো আমি ঢেলে দেবো এখানে। তো মাংসগুলো আমি সব দিয়ে দিলাম এখানে। দেখেন গাইস, কালারটা কত সুন্দর মাশাআল্লাহ। এখন আমি এগুলো ভালো করে কষাইতে দেবো 10 মিনিটের জন্য। ভালো করে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো আমি সঙ্গে আলুগুলা সহ দিয়ে দিলাম। এখন আমি ঢেলে দেবো এগুলা ভালো করে, একটু মশলাগুলো ভিতরে ঢোকার জন্য। এদিকে আমি দেখে আসি ইব্রাহিম আর ইব্রাহিম বাবা কী করতেছে, আপনাদেরকেও দেখাচ্ছি। ওই যে ইব্রাহিম পড়তেছে, ওর আব্বু পড়াচ্ছে। আজকে ওর টিচার আসে না, আজকে বৃহস্পতিবার, তাই আব্বু শুধু এটা শিখেছি। তো ওর অনেক পড়া দিচ্ছে স্কুলে, ওগুলো পড়াচ্ছে। পড়া আব্বু ওদিকে ওর পাখিগুলো ঘুমাচ্ছে। এই যে আবার কালকে আবার পাখি কিনে দিতে হবে ফ্রাইডের দিন। কান্না করতেছে, শপে যাওয়ার সময় অনেক কান্না করতেছে আমার ছেলে। ফোনটা পড়া আব্বু পড়া বলছি দিতা, পড়া বলছি দিতা, ভালো কথা বলছি না। ফোনটা পড়ো। এখানে আমি নিয়ে নিলাম এই চিকেনের পিসগুলা। এগুলো আমি চিকেন ফ্রাই করব, তো আমি এর জন্য চিকেন ফ্রাই করে একসাথে রাখি দেবো। ও যখন চায় তখন দিতে পারি না, তো আমি এভাবে একসাথে কয়েকটা মানে মশলা অ্যাড করে রাখি দিই। তো দেখেন আমি এগুলা কাটিয়ে নিছি, এই যে মশলাগুলা ভিতরে ঢোকার জন্য সবগুলো পিস আমি এভাবে একটু একটু কাটিয়ে দিলাম। তো এখানে আমি এখন ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজ রসুন আদাগুলো আমি এখন দিয়ে দেবো। আর এখানে আমি সস মশলা সহ চিকেনের মশলাটা আমি ইউজ করবো, এখানে আর কোনো ধরনের মশলা ইউজ করবো না। তো আমি এখানে একে সব মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিছি, তারপরে চিকেনের এই মশলাটা দিলাম, এই যে চিকেনের মশলা। তো চিকেন ফ্রাইয়ের মশলা এখানে আমি হালকা একটু গুঁড়া মরিচ দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য, আর একটু বেকিং সোডা দিয়েছি, এই যে সাদা এগুলো বেকিং সোডা, বেশি দিই না, হালকা দিয়েছি। আর এখানে আমি টক দইটা স্কিপ করলাম, কারণ টক দই নাই, সেজন্য আমি এখানে টক দইয়ের পরিবর্তে একটা এক পিস মালদার রস দিয়ে দিচ্ছি, যে পুরোটাই দিয়ে দেবো। তো গাইস, মালদার রসটা আমি দিয়ে দিলাম, সব রস একসাথে দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে একদম মিশাই ফেলবো। এগুলো আমি ভালো করে মেখে এখন রাখি দেবো 2 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে রাখি দেবো, যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে। এদিকে আমার মাংসের কী অবস্থা, দিকে এই যে 10 মিনিট পরে ফিরে আসলাম।
একটু বাইরে ছেড়ে দেবো বাবা। এদিকে ইব্রাহিমের বাবা বাদাম, খেজুর, কিশমিশ এগুলা সবগুলা ইয়ার মধ্যে ডুবে ফেলতে চাই, বইমের মধ্যে। আর আমি দেখে আসি আমার মাংসগুলার কী হাল। তো আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলা সিদ্ধতে দিলাম আবার। আর এদিকে আমি ধনেপাতা আনছি, এই যে টাটকা, এগুলো আমি একদম বেছে সাইডগুলো ফেলে দিয়ে ফোসা ফোসা যেগুলো আছে এগুলো ফেলে দিয়ে ফ্রিজে সুন্দর করে রাখি দেবো। অনেক টাটকা, অনেক ঘ্রাণ, মাশাআল্লাহ। জি, অনেক মিষ্টি খেজুরগুলা, অনেক বড় বড় কিসমিসির হড়লা হেবে। আচ্ছা আর কো বইম দিলাম। তো বন্ধুরা আমার মাংসগুলো চিকেনগুলো হয়ে গেছে অলরেডি। আমি এখন এখানে টমেটো আর ধনেপাতা মরিচ দিয়ে আর 2 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দেবো। দিয়ে দিলাম সব কিছু। আমি 2 মিনিটের জন্য এখন ঢাকনাটা আমি দিয়ে দেবো আবার, দিয়ে চুলাটা অফ করে দেবো। তো গাইস ভিডিওটা কার কার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন গাইস। প্লিজ 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 গাইস দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করেন গাইস। আর যদি আপনারা যদি বলেন কমেন্টে যদি আপনারা বলেন ভিডিওটা আরও লং করতে, তাহলে আমি আরও লং করার চেষ্টা করব। একদম সারাদিন কী কী করি না করি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব গাইস। প্লিজ দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার তো হামনি আপনাদের ছোট বন্ধুকে সাপোর্ট করেন, ও আসলে অনেক খুশি হবে। আমি চুলাটা এখন